টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যশোরের আগাম শীতকালীন সবজির চারা ক্ষেত। এতে ব্যাপক ক্ষতির শিকার চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর সদর উপজেলার আব্দুলপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। জুয়েল। বুধবার রাত থেকে যশোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর টানা আজ শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। গত রাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও বৃষ্টিপাত হয়েছে। এখন একটু বৃষ্টির পরিমাণ কম, কিন্তু এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু যশোরের যে সবজির মোকাম, সবজি চাষের মোকাম, সেই যশোর সদর উপজেলা চুরমনকাঠি, আব্দুলপুর, এই বিস্তীর্ণ এলাকায় যে সবজির চাষ হয়, সেই সবজিগুলো কিন্তু এখন পানির তলে তলিয়ে গিয়েছে। বিশেষ করে এই সময় কিন্তু আগাম শীতকালীন সবজি চাষের একটা প্রক্রিয়া চলে। সেই প্রক্রিয়ায় কিন্তু কৃষকরা পুরোপুরি নেমে গিয়েছিল, কিন্তু ২ দফা কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে ২ দফার বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। যে চারা তারা রোপণ করেছিলেন, সেই রোপণকৃত চারা সব বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে এবং যে গাছগুলো বড় হয়েছে আসলে সেই গাছগুলোকেও তারা বাঁচিয়ে রাখতে পারবে না। কারণ এই টানা পানির তলে থাকার কারণে এই সবজির চারাগুলোর যে মূল, এই মূল কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং চাষিরা বলছেন যে সামনে যে সময় আছে সেই সময়ে কিন্তু এই সবজির আগাম সবজির যে চাষের যে প্রক্রিয়াটা, সেটি সম্পূর্ণ করা কঠিন হয়ে যাবে। ফলে এবছর শীতের আগে শীতের যে সবজি মানুষ বাজারে পেত, সেই পরিমাণটা কিন্তু কমে আসবে। এর বাইরে কিন্তু আরেকটা বিশাল ক্ষতি হয়েছে কৃষকদের। আমাদের এই অঞ্চলের আব্দুলপুরে কিন্তু চাষিরা সবজির চারা উৎপাদন করেন। আগাম শীতকালীন সবজির চারা এবং শীতকালীন সবজির চারা মূলত জুন থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই ৮ মাস এখানে সবজির চারা উৎপাদন হয়। এখানে প্রায় শতাধিক কৃষক প্রায় ২৫ হেক্টর জমিতে এই সবজির চারা উৎপাদন করেন এবং তারা বছরে প্রায় ৩০ কোটি চারা উৎপাদন করেন। যে চারাটি যশোরের আশপাশের জেলা সাতক্ষীরা, খুলনা, মাগুরা, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন প্রান্তরে যায় এবং চাষিরা এই চারা উৎপাদনের মাধ্যমে কিন্তু প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকার একটি বাৎসরিক লেনদেন করে। সেটিও কিন্তু এখন হুমকির মুখে পড়ে পড়েছে। কারণ এই যে বিস্তীর্ণ পানি দেখছেন, এই পানির নিচেই কিন্তু মূলত সবজির চারাগুলো যে বীজ বপন করা হয়েছিল সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং এই বীজগুলো থেকে আর নতুন করে অঙ্কুরোদ্গম সম্ভব হবে না। ফলে এখানে কিন্তু চাষিদের একটি ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে ২০ বছর আগে যে আরশাদ মোড়ল যে চারা উৎপাদনের প্রক্রিয়া এই গ্রামে শুরু করেছিলেন, সেটি এই বছরে আবহাওয়া অনুকূলে না থাকায় বেশ ক্ষতির মুখেই পড়েছে। এছাড়া বিভিন্ন এই যে আমি যে বলছিলাম যে চারাগুলো উৎপাদন হয়, এগুলো কিন্তু আপনার রয়েছে যে মূলা, বেগুন, শিম, বরবটি, পটল, ফুলকপি, এবং বাঁধাকপি, ফুলকপি সহ সব ধরনের সবজির চারা উৎপাদন করে এখানে চাষিরা। তারা এখন বেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তারা বলছেন যে আসলে তাদেরকে এই বছর ঘুরিয়ে দেওয়া খুব কঠিন হবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়া যেটা বিরাজ করছে, তা কৃষকদের ধারণা এই ধরনের বৃষ্টি আগামীতে আরো কয়েকদিন হতে পারে বা থেমে যেয়ে আবারও হতে পারে। ফলে যদি আবারও বৃষ্টি হয়, সেক্ষেত্রে কৃষকরা কিন্তু কৃষক কৃষকরা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। ফলে তারা একটা শঙ্কার মধ্যেই আছে। তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করার চেষ্টা করছে, যে দ্রুত যাতে পানি নিষ্কাশন করে আবার ঘুরে দাঁড়ানো যায়। যশোর থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে।